এনপিএসবির মাধ্যমে সহজে বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে। এমক্যাশ থেকে শুরু করে টালিপেতেও বর্তমানে পাঠানো যাচ্ছে। আপনারা চাইলে খুব সহজে ব্যাংকগুলোর ডিজিটাল ব্যাংকিং অ্যাকাউন্ট দিয়ে এনপিএসবি গেটওয়ে ব্যবহার করে সহজেই বিকাশ থেকে শুরু করে অন্যান্য মোবাইল ব্যাংকগুলোতে টাকা পাঠাতে পারছেন। এই ফিচারটি কিভাবে নিতে হচ্ছে আজকের ভিডিওতে ইন ডিটেলস কথা বলবো। আমি বর্তমানে দুটো ব্যাংক থেকে ট্রাই করেছি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমটিবি নিও এবং পূবালী ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপ থেকে। সর্বপ্রথম পূবালী ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপ দিয়ে দেখাবো। সর্বপ্রথম আপনি পাই ব্যাংকিং অ্যাপটি ওপেন করে নর্মালি আপনার পাই ব্যাংকিং অ্যাকাউন্টে লগ ইন করবেন। এরপর আপনি এখানে ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। এরপর এনপিএসবি অপশনে প্রবেশ করবেন। নর্মালি অ্যাকাউন্ট সিলেক্টেড থাকবে, সিলেক্টেড রিসিভার অ্যাকাউন্ট টাইপ। রিসিভার অ্যাকাউন্ট টাইপে আপনি যখন ক্লিক করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। এরপর সিলেক্ট ব্যাঙ্ক নেম। এখানে হচ্ছে মজার বিষয়, ব্যাঙ্ক নেমে কিন্তু বিকাশ, এমক্যাশ, আপনি ইসলামিক ওয়ালেট, টালিপে এগুলো কিন্তু দেখতে পাবেন। এটা কিন্তু নর্মালি যুক্ত হয়েছে। একটু নিচে আসবেন, স্ক্রল করে নিচে আসার পর এখানে কিন্তু রকেটও যুক্ত হয়েছে। আপনি নর্মালি বিকাশে ট্রান্সফার করার জন্য বিকাশ, ইসলামিক ব্যাংক যে রয়েছে এমক্যাশে পাঠাতে পাচ্ছেন। আপনি চাইলে ইসলামিক ওয়ালেটও পাঠাতে পাচ্ছেন। আমি বিকাশ সিলেক্ট করে ইন্টার রিসিভার অ্যাকাউন্ট নাম্বার, বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি বসাবেন। এমক্যাশ হলে এমক্যাশ অ্যাকাউন্টের নাম্বারটি বসাবেন। আপনার বিকাশ অ্যাকাউন্টে যার নামে থাকবে অ্যাকাউন্ট টাইটেলে তার নামটি বসাতে হবে। অ্যামাউন্ট আমি 50 টাকা ট্রান্সফার করব। 50 টাকার নিচে আমি ট্রান্সফার করার ট্রাই করেছি, ফেল হয়েছে। এরপর আমি নিচের দিক রিজন, আপনি কি কারণে পেমেন্টটা করছেন, পে নাও বা পেমেন্ট যে কোনো কিছু লিখতে পারেন। আমি পরবর্তী অপশনে প্রসেস করছি। পরবর্তী অপশনে আসার পর আমার অ্যামাউন্ট দেখতে পাচ্ছি, আমার অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে শুরু করে আমি যে অ্যাকাউন্টে এনপিএসবি ট্রান্সফার করছি, বিকাশে এনপিএসবি ট্রান্সফার হচ্ছে পূবালী ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপ দিয়ে। এখন আমি কনফার্ম অপশনে ক্লিক করছি। কনফার্ম অপশনে ক্লিক করার পর সাথে সাথে পূবালী ব্যাংকের পাই ব্যাংকিং থেকে বিকাশ অ্যাকাউন্টে এনপিএসবি ট্রান্সফার হয়েছে। এটার মাধ্যমে কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট টাকা জমা হয়েছে। দেখতে পাচ্ছি বিকাশ থেকে কিন্তু মেসেজ দিয়েছে পূবালী ব্যাংক থেকে এনপিএসবির মাধ্যমে টাকাটি জমা হয়েছে। বিকাশ থেকে নগদে এনপিএসবির মাধ্যমে টাকা ট্রান্সফার করা যাবে এমন একটা আমাদের মধ্যে প্রচলন ছিল। এটা শুরু হবে 1 নভেম্বরের মধ্যে। বর্তমানে কিন্তু এই সেবাটি চালু হয়নি। এই সেবাটি আশা করছি অতি শীঘ্রই চালু হবে। বিকাশের মধ্যেও যদি এনপিএসবি ট্রান্সফার চালু হয় তাহলে কিন্তু এনপিএসবি ব্যবহার করে বিকাশ থেকে ব্যাংকে পাঠাতে পারবেন ইনস্ট্যান্ট। বর্তমানে পূবালী ব্যাংক থেকে ট্রান্সফার করেছি, কোনো টাকা লাগেনি। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যে এমটিবি নিও অ্যাপ আছে এখানে প্রবেশ করব। আদার ব্যাংক ট্রান্সফার অপশনে যাওয়ার পর উপরে ডান পাশে কর্নারে যে প্রোফাইল আইকন আছে এখানে ক্লিক করার পর আমি সরাসরি সিলেক্ট ব্যাংক, এখানে যাওয়ার পর একটু নিচে আসবেন। এখানে নর্মালি নিচে আসার পর এমএফএস ট্রান্সফার, আমি আবারও বলছি এখানে এমএফএস ট্রান্সফারে ক্লিক করার পর আপনি নর্মালি কিন্তু এখানে যে অ্যাকাউন্ট সিলেক্ট করার জন্য বিকাশ, এমক্যাশ, ইসলামিক ওয়ালেট, টালি খাতা যেটাকে টালিপে বলা হচ্ছে আপনি সিলেক্ট করবেন। আর উপরের দিক আমি প্রথমে দেখাইনি, এখন দেখাচ্ছি। আপনি অ্যাকাউন্ট এখানে নাম্বার বসাবেন, আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, যদি টালিপে হয় টালিপে অ্যাকাউন্ট নাম্বার বসাবেন। অ্যাকাউন্ট টাইটেল মনে রাখবেন, যে নামে আপনার অ্যাকাউন্টটি থাকবে এই নামটি বসাবেন। এরপর সেভ করার পর আপনার বেনিফিশিয়ারি সেভ হয়ে যাবে। এরপর নর্মালি আদার ব্যাংক ট্রান্সফার থেকে আপনি এনপিএসবি গেটওয়ে ব্যবহার করে বিকাশে টাকা পাঠাতে পারবেন এমটিবি নিও অ্যাপ থেকে। এমটিবি নিও অ্যাপ আমি 4 বছরের মতো ব্যবহার করছি। আপনি ফ্রিতে কিন্তু এনপিএসবি ট্রান্সফার করতে পারবেন, এটা কিন্তু খুবই ভালো। আপনারা এভাবে চাইলে কিন্তু বিভিন্ন ব্যাংকগুলোতে বর্তমানে এনপিএসবি সেবার মাধ্যমে মোবাইল ব্যাংক থেকে শুরু করে যে পেমেন্ট সার্ভিসগুলো আছে যেমন টালি খাতা, এমক্যাশে টাকা পাঠানো যাচ্ছে। যখন বিকাশের মধ্যে এই সেবাটি ইনক্লুড হবে, বিকাশ থেকে 1 টাকা 50 পয়সায় ব্যাংকে পাঠানো যাবে, ইনস্ট্যান্ট টাকাটি পাঠানো যাবে। এটা কিন্তু খুবই ভালো সেবা হবে। আপনারা কিভাবে সেবাটি দেখছেন কমেন্ট করে জানাবেন। নতুন ভিডিও পেতে অবশ্যই মতামত দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।